শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা এবং সংবাদ পাঠের পাঠ্যসূচি আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটি দেখেননি তারা প্রথম ক্লাসটি দেখে আসবেন, তাহলে কিন্তু দ্বিতীয় ক্লাসটি আপনার জন্য সহজ হবে। তো প্রথম ক্লাসটি আমি আবার একটু বলে নিই। আমরা প্রথম ক্লাসে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ উচ্চারণগুলো নিয়ে শিখেছি এবং অল্প প্রাণ মহাপ্রাণ সম্পর্কে আমরা শিখেছি। তারপরে হচ্ছে আমাদের প্রতিদিনকার কি করতে হবে, অর্থাৎ আমাদেরকে পত্রিকা পড়তে হবে প্রতিদিন 10 থেকে 15 মিনিট, সংবাদ শুনতে হবে 10 থেকে 15 মিনিট এবং একটি বইয়ের কথা বলেছি যেটি হচ্ছে বাংলা অভিধান, উচ্চারণ সহ বাংলা অভিধান বইটি ক্রয় করতে হবে। সেইখান থেকে উচ্চারণগুলো সঠিকভাবে যেন আমরা করতে পারি। তারপর হচ্ছে প্রতিদিনের কাজগুলো, অর্থাৎ আমরা যে কথাবার্তাগুলো বলি সেইগুলো আয়নার সামনে দাঁড়িয়ে উপস্থাপন করতে হবে। তো প্রথম দিনের ক্লাসের এগুলো ছিল বিষয়। আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করছি। দ্বিতীয়টি হচ্ছে অল্প প্রাণ ও মহাপ্রাণের অনুশীলন। তো চলুন আমরা অল্প প্রাণ আর মহাপ্রাণ সম্পর্কে জেনেছি। যেগুলো উচ্চারণে বেশি বাতাস বের হয় এবং বেশি সময় প্রয়োজন হয় সেটা হচ্ছে মহাপ্রাণ, আর যেগুলো উচ্চারণ করতে সময় কম লাগে, ফুসফুস থেকে বাতাস কম বের হয়, সেটা হচ্ছে অল্প প্রাণ। তো প্রথম বাক্যটি যেমন কিল খিল, এই যে কিল এটা হচ্ছে কিল হচ্ছে অল্প প্রাণ, খিল হচ্ছে মহাপ্রাণ। তো উচ্চারণগুলো কিন্তু সঠিকভাবে করতে হবে। যাদের এলাকাভিত্তিক উচ্চারণের জড়তা রয়েছে তারা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি যদি জড়তা থাকে, আপনার এলাকা ভিত্তিক যদি টান থাকে, তাহলে কিন্তু আপনার সঠিক উচ্চারণে বাধাগ্রস্ত হবেন। তো আমিও সঠিক উচ্চারণের যেহেতু শিখছি, আপনাদের সাথে শেয়ার করছি বিষয়গুলো। যেইভাবে আমাদেরকে বোঝানো হয়েছে আমিও চেষ্টা করছি আপনাদেরকে সেইভাবে উপস্থাপন করার জন্য। তো আমরা এখন অনুশীলন করব অল্প প্রাণ এবং মহাপ্রাণের অনুশীলন। কিল খিল, গাই ঘাই, চাল ছাল, জাল ঝাল, টিক ঠিক, ডাল ডাল, তালা থালা, দান ধান, পুল ফুল, বাবা ভাবা, চকি ছকি, পাকা পাখা, ছাই চাই ছাই, চেটে ছেটে, জানু ঝানু, আটা আঠা। তো এইগুলো ছিল অল্প প্রাণ এবং মহাপ্রাণের অনুশীলন। তারপর আমরা দেখব র এর কিছু উচ্চারণের নীতিমালা। র এর উচ্চারণের সময় আমাদের জিহ্বার আগা দাঁতের গোড়ায় উঁচু জায়গায় দাঁতে দন্তমূল বলি, যাকে দন্তের মূল বলি, অর্থাৎ দাঁতের মূল অংশ ঠোকর মেরে চলে আসে। আর যখন র বয়শূন্য র, যেটা ডয়শূন্য র উচ্চারণ করি, তখন জিভের ডগা আরও উপরে জিভের তলা দিয়ে ঠোকর দেয়। এই সময় জিভ উপর থেকে নিচে নেমে আসে। র একটা অল্প প্রাণ বর্ণ, আর ঢয়শূন্য র এটা হচ্ছে মহাপ্রাণ। র ঢয়শূন্য র এর উচ্চারণ র আর এইচ ও। আমরা ডিকশনারি কিন্তু দেখিয়েছি যে র এর উচ্চারণগুলো সঠিকভাবে করতে হলে কি করতে হবে। তাহলে মরা মরা, পরা পরা, দৃঢ় মৃঢ়, গাঢ় গাঢ়, গৃঢ় প্রগাঢ়, আশ্বারূঢ় আশ্বারূঢ় অর্থাৎ যে ঘোড়ায় চড়ে, প্রৌঢ়, আষাঢ় রার। তো আমরা রয়ের উচ্চারণগুলো দেখলাম, আপনারা কিন্তু এগুলা বারবার প্র্যাকটিস করতে হবে। রফলার উচ্চারণ কিভাবে করতে হবে। প্রথম প্রভাত কাকাকে প্রাণের চেয়ে প্রিয় মনে হতো। শব্দের শুরুতে যদি রফলা থাকে তবে এর উচ্চারণ শব্দের মধ্যে বা শেষে থাকলে যে বর্ণের সাথে রফলা যুক্ত হয় সেই বর্ণটি 2 বার উচ্চারিত হবে। যেমন প্রথা সিদ্ধ, প্রকোষ্ঠ, প্রভঞ্চনা, অভ্র,
বিভ্রান্ত, ডিপ্র। এবার যদি রিকারের উচ্চারণ আমরা জানি, রিকার কিভাবে উচ্চারণ করতে হবে। রিকার উচ্চারণে রিকার যুক্ত বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ দুইবার হবে না। যেমন বিকৃত, বিকৃত নয় বিকৃত, অর্থাৎ রিকারের উচ্চারণে রিকারের যুক্ত বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ এটা একটু তাড়াতাড়ি বলতে হবে। মানে যেমন এই যে বিকৃত এরকম হবে না, উচ্চারণটা হবে বিকৃত। এই যে বিকৃত বিকৃত নয় বিকৃত। প্রকৃতি, আবৃত্তি, নিভৃত, পৈতৃক, বৃক্ষ। 300 চেহারা ভিন্ন ভিন্ন হলেও 300 মানে হচ্ছে 3টা শ, যেটা আমরা তালিভাষ্য, মূর্ধন্য এবং দন্ত্য এর উচ্চারণ প্রায় একই, ইংরেজি শ এর মতো। যেমন শীর্ষ, শেষ, ধূসর, শেষাবধি। ত, থ, ন, র, ল এর আগে যুক্ত তালিভাষ্য, অর্থাৎ এর উচ্চারণ শ এর মতো উচ্চারিত হবে। স্নেহ, অস্থি, অশ্রু, শ্রাবণ, সুস্থির, শ্রাবন্তী, শ্রাবস্তি, অশ্লীল। তো আমরা একটু দেখে নেই যে আমরা যেগুলো শিখেছি মহাপ্রাণ এবং অল্প প্রাণের অনুশীলন, আর যে 3টা র রয়েছে 3টা র এর উচ্চারণ কিভাবে করতে হবে। র ফলার উচ্চারণ, রিকারের উচ্চারণ। এখন আমরা দেখব শুদ্ধ উচ্চারণের আবৃত্তি বা উপস্থাপনা সংবাদ পাঠের পাঠ্যসূচি হিসাবে একটি কবিতা আমরা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। কবিতাটির নাম শব্দকল্প ধ্রুম, আর এই কবিতাটি লিখেছেন সুকুমার রায়। ঠাস ঠাস ধ্রুমধাম শুনে লাগে খটকা, ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা, সাই সাই পন পন ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সেই ফুলের গন্ধ, হুড়মুড় ধূপধাপ ওকে শুনি ভাইরে, দেখছ না হিম পরে যেও না কো বাইরে, চুপ চুপ ওই শোনো ঝুপঝাপ ঝাপসা, ঝুপঝাপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস, খ্যাস খ্যাস ঘ্যাচ খ্যাচ রাত কাটে ওই রে, দূরদার চুরমার ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন ঘুরে কত চিন্তা, কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা, ঢুংঢাং ঢং ঢং কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার বাপ বাপ চিৎকার, মালকোচা মারে বুঝি সরে পর এইবার। তো এটি একটি আসলে কবিতাটির উচ্চারণগুলো, কবিতাটি এখানে লেখাই হয়েছে যেন উচ্চারণগুলো সঠিকভাবে যেন আমরা করতে পারি, কারণ এখানে কিন্তু অল্প প্রাণ, মহাপ্রাণ এবং কিছু কিছু যুক্ত বর্ণ রয়েছে, এবং যাদের উচ্চারণের সমস্যা রয়েছে যে আপনি বারবার কিন্তু পড়তে হবে, তাহলে কিন্তু আপনার মুখের জড়তাগুলো কেটে যাবে। তো আমিও প্র্যাকটিস করছি বারবার যেন আমার এই যে উচ্চারণের যে জড়তাগুলো রয়েছে সেগুলো কিন্তু যেন কেটে যায়। তো আশা করি আপনাদের এই কবিতাটি আপনারা প্র্যাকটিস করবেন সুন্দরভাবে। যেহেতু কবিতাটি আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে করে নিজে নিজে অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে আপনি কিন্তু কবিতাটা প্র্যাকটিস করবেন। তো আমরা ইনশাল্লাহ প্রথম ক্লাসে আমরা বলেছিলাম সঠিক উচ্চারণের জন্য কি কি লাগবে, এবং প্রতিদিনের কিছু কাজ কিন্তু আপনাকে প্রতিদিনই করতে হবে। যেমন আবারও বলছি, সেগুলো হচ্ছে আমাদের কিছু পত্রিকা পড়তে হবে, এবং টিভি চ্যানেলের যে সংবাদগুলো রয়েছে সেগুলো কিন্তু শুনতে হবে, আর আমাদের প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে।
আর অল্প প্রাণ মহাপ্রাণ অনুশীলনের জন্য আমরা অনুশীলনগুলো করব এবং উচ্চারণের জিহ্বার যে আমাদের যে উচ্চারণগুলো সঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা আমাদের নিজের কানে শুনবো এবং শুনে আসলে কতটুকু সঠিক হচ্ছে বোঝার চেষ্টা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা দ্বিতীয় ক্লাসটি শেষ করলাম, আর এগুলো নিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করছি। ইনশাল্লাহ দেখা হবে তৃতীয় ক্লাসে। আমাদের তৃতীয় ক্লাসটি হচ্ছে জিহ্বার ব্যায়াম, অর্থাৎ আমরা জিহ্বার অনেকের জড়তা রয়েছে, যে জড়তাগুলো আমরা কিভাবে কাটাবো সেটা নিয়ে কিন্তু আমাদের তৃতীয় ক্লাস। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রথম ক্লাস দেখেননি দেখে আসবেন। এটা ছিল দ্বিতীয় ক্লাস। এর পরের ক্লাসে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় জিহ্বার, আমাদের জিহ্বা যে রয়েছে জিহ্বার ব্যায়ামগুলো কিন্তু করতে হবে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ।